আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। এরপর জানিয়ে দিব রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোর। এদিকে বোমা ফেলে ভবন উড়িয়ে দিল ইসরায়েল। আরও জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন হামলায় নিহত 6। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত। ইয়েমেন থেকে ইসরায়েলের 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রোববার 13 এপ্রিল এ হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা বাহিনী পাল্টা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এর ফলাফল নির্ধারণে তদন্ত চলছে। এদিকে হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরই ইসরায়েলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। গত 18 মার্চ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদ তখন থেকে ইসরায়েলে 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাক্রোর। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ নিয়ে ফ্রান্স কাজ করছে বলেও জানান তিনি। রোববার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা জানান। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ 34 জন প্রাণ হারিয়েছেন। এই হামলার পরই পোস্টটি করেন ম্যাক্রো। পোস্টে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য রাশিয়ার ওপর চাপ বাড়াতে এই আহ্বান জানিয়েছেন তিনি। ওই পোস্টে ম্যাক্রো লেখেন, আজ সকালে ইউক্রেনের সুমি শহরের মধ্যাঞ্চলে রাশিয়ার 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। সবাই জানে এ যুদ্ধ শুরু করেছিল রাশিয়া এবং আজও তারা সেটি একাই চালিয়ে রাখতে চাইছে। মানবজীবনের তোয়াক্কা না করে আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে। তিনি আরও লেখেন, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। সেই লক্ষ্যে অংশীদারদের সঙ্গে কাজ করছে ফ্রান্স। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত, আহত ও প্রতিরোধ অব্যাহত রাখা সমস্ত ইউক্রেনীয়ের প্রতি আমাদের সংহতি ও শ্রদ্ধা। রোববার সকালে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি শহরের কেন্দ্রে রাশিয়ার 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 34 জন নিহত হয়। আহত হয়েছে শতাধিক। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে দাবি করেছে কিয়েভ। বোমা ফেলে ভবন উড়িয়ে দিল ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার 14 এপ্রিল সকাল না হতেই দক্ষিণ গাজায় ভয়ঙ্কর শব্দে একের পর এক বোমা বিস্ফোরিত হতে থাকে। এ সময় বোমা ফেলে একটি ভবন সম্পূর্ণ উড়িয়ে দেয়া হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় 5 জন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের খুজা শহরের এই বাড়িতে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এতে চোখের পলকে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তারা কোনো সতর্কতা ছাড়াই বেসামরিকদের অবস্থান নেওয়া বাড়িটি ধ্বংস করে। চিকিৎসা সূত্র
সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, হতাহতদের ইউরোপীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অপ্রতুল সরঞ্জামের কারণে অনেকেই বিনা চিকিৎসায় মেঝেতে কাতরাচ্ছেন। এদিকে রাফা উপকূলে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন জেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে রাফাহের উত্তরাঞ্চলে ইসরায়েলি সৈন্যরা আরও আবাসিক বাড়ি উড়িয়ে দিয়েছে। সেখানকার পরিস্থিতি ভয়াবহ। রোববার 13 এপ্রিল উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা হয়। তখনই সেই হামলার ভয়াবহতা প্রকাশ্যে আসে। ইন্দোনেশিয়ান হাসপাতালের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, রোববার বিকেলে একটি বাড়িতে আঘাত হানা এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 2 নারীও রয়েছেন। সুসংবাদ হলো, বেঁচে যাওয়াদের মধ্যে আল মানুন নামে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাকে ধসে পড়া কংক্রিটের নিচ থেকে উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত 6। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 13 জন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার 13 এপ্রিল ইয়েমেনের সানা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এতে কমপক্ষে 6 জন নিহত ও ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। হুথি সমর্থিত আল মাসিরাহ নিউজ জানিয়েছে, উত্তর ইয়েমেনের আল-জফ গভর্নরেটের আল-শাফ জেলা এবং খাবের আল ইয়াতমাহ এলাকায় 2টি হামলা চালায় মার্কিন বাহিনী। হুথিদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হাজ্জাহ গভর্নরেটের আকাশসীমায় MQ-9 মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালানো হচ্ছে। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল 15 মার্চ থেকে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি। সিরিয়াকে অস্থিতিশীল করছে ইসরায়েল। আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়াকে আবারও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। স্থানীয় সময় রোববার 12 এপ্রিল তুরস্ক চলমান আটলান্টিয়া কূটনীতি ফোরামে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাত্র 2 দিন পরই এমন বক্তব্য বিস্মিত করেছে অনেক কূটনৈতিক বিশ্লেষককে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন খবর দেওয়া হয়েছে। মূলত এই দুটি দেশেরই সামরিক বাহিনী সিরিয়ায় সক্রিয় রয়েছে, ফলে সেখানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত বুধবার 9 এপ্রিল আজারবাইজানে বৈঠক করেন তুরস্ক ও ইসরায়েলের কর্মকর্তারা। তবে বৈঠকের পরও সিরিয়ায় শান্তি নষ্ট করায় ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট। আন্টালিয়া সম্মেলনে বিশ্ব নেতা ও কূটনীতিকদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, সিরিয়ায় নতুন করে কোনো সংঘাত তারা চান না। যে বিপ্লবের মধ্য দিয়ে বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে তা ইসরায়েলের কারণে ব্যর্থ হচ্ছে।